আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো এখন আপনারা যেই বাইকটা দেখতেছেন এই বাইকটা হচ্ছে আমার নিজের বাইকটা। এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা আমি অনেক দিন যাবত ব্যবহার করতেছি। তো আজকে আসলাম বাইকের কিছু কাজ করাতে। আমার কাছে মনে হইতেছে যে আমার বাইকের যেই হ্যান্ডেল পাইপটা আছে, যেই স্প্রিং যে রডটা, এই রডটা আমার কাছে মনে হইতেছে যে একটু বাঁকা আছে। তো এরকম মনে হওয়ার কারণে আমি চলে আসি শরীয়তপুরের এক ভাই, জিহাদ ভাই নামের এক ভাই, তার গ্যারেজে। তো আমাকে এই জায়গায় নিয়ে আসার যেই মাধ্যমটা, এটা হচ্ছে আমাদের জামাল ভাইয়ের কাছে। এর সাথে আমি যোগাযোগ করি জামাল ভাইয়ের সাথে। তো তখন জামাল ভাই আর কি এই ভাইয়ের গ্যারেজে নেয়। তো দেখতেই থাকুন যে কিভাবে বাইকের কাজগুলি করতেছে। আরও পরবর্তীতে দেখতে পাবেন কিভাবে বাইকের যেই পাইপগুলি আছে, এই পাইপগুলি যদি বাঁকা হয় আপনি কিভাবে এটা, মিস্ত্রিরা কিভাবে সোজা করবে, আপনি কিভাবে এটা কোন জায়গায় নেবেন, কাকে দিয়ে কাজ করাবেন, তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। একটা বাইক একদিনের না, একটা বাইক অনেক শখের বাইক। তো আপনাকে দেখে শুনে বুঝে ভালো একজন টেকনিশিয়ান দ্বারা কাজ করাতে হবে। এমনিতে আতুর মিস্ত্রির কাছে নিয়ে গেলে দেখবেন আপনার ভালো বাইকটাকে একদম আতুর দিয়ে পিটে, বাটাল দিয়ে পিটে, একদম শ্রেণী দিয়ে পিটে একদম বাদ করে দিবে। আপনার ভালো ভালো বাইকের যে পার্টস এগুলি অচল করে দেবে। মানে একবারে যে একটা ফ্রেশ পার্টস থাকবে সেটাকে একবারে ডিসকালার বানিয়ে দেবে, একদম খাজা খাজা বানিয়ে দেবে পিটে পাটে। এরকম হয়েছে আমার সাথে, এই কারণে আমি এই কথাটা বললাম। এটা যে সুম তাল আছিল হেসুম এমনই যাইতা দিতে ঢুকেছে। আর আমি কইলাম দেখেন তাল থাকলে সমস্যা এখানে তাল রাখছে। এটার পিড়ে ঢুকাবে পিড়ে ঢুকাইলে কি হইব, এটা পেস্তা মারি খেয়ে দেব। পেস্তা মারি খাওয়ার পরে আমার ওই সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছি, সেটাই আপনার ই করবো। এটা অভিজ্ঞতার দুর্বলতার কারণে এরকম হয়েছে। আশেপাশে হলো আপনার গ্যারেজ লেদ আছে অনেক। যদি একটু সমস্যা হয় তাহলে আমরা নগদ লেদে কাম করে যাবো, দরকার নাই। লোন আপনি ওটা লোন, আমি চাক্কা লই। দেখ কেন এবার চাক্কা যদি থাকে। আছে না গেছে না সবগুলো ঠিক আছে। তার এটা তো এর হ্যান্ডেলের প্রাইস কত মিস্ত্রি জিক্সারের? 900 থেকে 1000-এর মতো।
প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন যে আমার বাইকটা সম্পূর্ণ কাজ করানো হয়ে গিয়েছে। তো এখন আসলো বিল দেওয়ার পালা। তো আমি শরীয়তপুরে আসছিলাম সেই প্রায় 9টা 10টা, হ্যাঁ প্রায় 10:30টার মতো ওই সময়ে তখন বাজে। তখন আমি শরীয়তপুরে চলে আসি। আসার পরে এই মিস্ত্রি দিয়ে আমি কাজ করাতে থাকি। এরপরে নিয়ে এতক্ষণ পর্যন্ত সময় লেগে যায়, এখন প্রায় 2টা+ বাজে গেছে গা, 2টার উপরে। তো এতক্ষণ এই ভাই দুইজন আমার সাথে তারা কাজ করলো আমার বাইকের। তো আমি তাদের সাথে ছিলাম। তো তাদের সাথে থেকে আমি ভিডিও করলাম আর দেখলাম আসলে তারা যে এতটা পরিশ্রম করছে, এই পরিশ্রমটা প্রথমে বোঝা যায় না, পরবর্তীতে যখন অনেকটা সময় পার করলাম তখন বুঝতে পারলাম যে তারা আসলে কতদূর পরিশ্রম করে। আমাকে আমাদের জামাল ভাই খাবার খাওয়ার জন্য মানে আর কি খাওয়া দাওয়া করার জন্য প্রচুর বলছে, মানে ধরাধরি করছে, সাদাসাদি করছে, কিন্তু আমি খাই নাই। অনেকবার বলছে। আসলে আমি এখন অনেকটাই ক্লান্ত বইসা থাইকা। আর তারা তো কাজ করছে, তারা তো আরো ক্লান্ত হবে, এটাই স্বাভাবিক। আমি বেশিক্ষণ এই জায়গায় সময় আর পার করতে চাইতেছি না। আমি তাদের সাথে কথা বলে এখন তাদেরকে টাকা টুকা দিয়ে এরপরে আমি এই জায়গা থেকে চলে যাব। আসলে এই জায়গাটা যে পরিশ্রম করাটা এতটা কষ্টের, কিন্তু তারা যে পরিশ্রম করে এই জন্য তারা ভালো ইনকামও করে। আর আমি হাতের কাজ জানি না, এই কারণে ওরকম ইনকামও করতে পারি না। তবে আজকে আমি তাদের কাছ থেকে কাজ করাই মোটামুটি আমার নিজের কাছে এখনই ভালো লাগতেছে। আর বাকিটা গাড়ি চালানোর পরে বাকিটা আমি তাদেরকে বলবো, এমনকি আপনাদের মাঝেও তুলে ধরবো ভিডিও করে যে কিরকম হলো, তারা কিরকম কাজ করছে।